অপরের কাছে হাত না পেতে অর্থাৎ ভিক্ষাবৃত্তি বা অপরের কাছে প্রতিনিয়ত সাহায্য না নিয়ে এক হাতেই চালাচ্ছেন নিজের ব্যবসা। 2014 সালে মর্মান্তিক এক দুর্ঘটনায় অপারেশন করে কেটে বাদ দিতে হয় ডান হাতের প্রায় পুরো অংশটাই। পেশায় 4 চাকার চালক ছিলেন তিনি। 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত 4 চাকা চালিয়েছেন। বন্ধু বান্ধবদের কথা এবং নিজের ভাবনা চিন্তায় খুলে ফেললেন নিজের ব্যবসা। 2016 সাল থেকেই সরকারিভাবে ভাতাও পান। দক্ষিণ দামোদর এলাকায় শেহারাবাজার রেল স্টেশনের কাছে স্কুল রোডে গেলেই দেখতে পাবেন এক হাতে নিজের চায়ের দোকান চালাচ্ছেন শেহারা গ্রামের মৃণাল কান্তি বাগ। মৃণাল জানায় মনের জোরেই এই পেশাকে বেছে নেওয়া। দু একটি কাজে অন্য মানুষের সাহায্য লাগে, বাকি কাজ নিজেই করতে পারি। আমি বিবাহিত, স্ত্রী শেহারাবাজারেরই একটি কাপড়ের দোকানে কর্মরত, একটি কন্যা সন্তানও আছে বাড়িতে। চলুন একদিন শেহারাবাজার রেল স্টেশনের কাছেই স্কুল রোডে মৃণালের দোকানে যাই আর দেখি প্রতিবন্ধাকে সরিয়ে মনের জোরে কেমন করে খরিদ্দারদের জন্য বানাচ্ছে চা। কত বছর আগে? 2014 সালে। তুমি কি গাড়ি চালাতে? হ্যাঁ, কি গাড়ি? আমি 4 চাকা গাড়ি চালাতাম, প্রাইভেট কার। কতদিন আগে চালানো, মানে কত বছর চালিয়েছো গাড়ি? আমি 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত চালিয়েছি। দিয়ে কোথায় এই দুর্ঘটনা এটা হয়েছিল? হাইওয়েতে হয়েছে, গাড়ির সামনে টায়ার বাস্ট করে পাল্টি দিয়েছে। দিয়ে তারপরে হাতটা কেটে বাদ দিছে। হ্যাঁ, অপারেশন করে বাদ দিয়েছে। তো তারপর বাড়িতেই বসে হ্যাঁ, তো এই- বছর দুয়েক বাড়িতে ছিলাম। তারপরে এই যে দোকান তারপরে করার সিদ্ধান্ত। চিন্তা ভাবনা এলো যে ব্যবসা করব, কোনো রকমে লোন টোন নিয়ে ব্যবসা দাঁড় করি। কি কি হয় এখানে? কি এখানে চা হয় আর এমনি বাচ্চাদের স্কুল রোডে দোকান, বাচ্চাদের টিফিন। খাবার থাকে, টিফিন, কেক, বিস্কুট এইসব। হ্যাঁ, এই যে একটা হাত নেই, এই কাজ করতে কোনো অসুবিধা, মানে কষ্ট? না, সেরকম হয় না, তবে কিছু কেমন কাজ আছে সেটা একা করতে পারি না, হেল্প নিতে হয়। এই যে মানে হাত কাটা যাওয়ার পর সরকারি কোনো দপ্তরে কোনো সাহায্যের জন্য আবেদন কিছু করা হয়েছিল? হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা যেটা হয় কার্ড, হ্যাঁ ওটা কার্ড করানো হয়েছে। কার্ড করিয়ে সেখান থেকে মাসে মাস একটা ভাতা দেয়। সেটা অনেকটা সুবিধা হয় নাকি? আর এই দোকান থেকে কেমন ইনকাম হয়? দোকান থেকে ইনকাম বলতে খুব একটা সেরকম হয় না, ঠিক আছে, ওই কিছু হয়, সংসারটা চলে হ্যাঁ, যায় সংসারটা মোটামুটি। চলে যায়। বিবাহ বন্ধন আবদ্ধ। হ্যাঁ, একটা মেয়ে আছে, বাচ্চা। তো কিভাবে এই মনের যে জোর, এটাকে কিভাবে দাঁড় করালে যে না আমি ব্যবসা করলে ব্যবসা করতে পারবো? এটা নিজে থেকে দেখি, মানে মনে একটা জোর নিয়েছি। বন্ধু বান্ধব থেকে আরও অনেক বন্ধু বান্ধব হেল্প করেছে, যে চিন্তাভাবনা আমাকে দিয়েছে যে ব্যবসা কর, হ্যাঁ কোথাও কাজে যেতে হবে না, একটা জায়গায় বসে ব্যবসা করলে নিজেকে তাহলে দাঁড় করে দিতে পারবি। অনেক সুস্থ ছেলেরা ঘুরে বেড়ায়, আমরা দেখেছি, কোনো কাজ করে না, বাড়িতে অশান্তি হয়, সেই জায়গায় বা মানুষের কাছে সাহায্য চায়, ভিক্ষা চেয়ে ভিক্ষা বেড়ায়, চেয়ে। যাই হোক একটা ব্যাপার থাকে। সেখানে আপনি প্রতিবন্ধী একজন, মানে এই ব্যবসা করছেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা ঘুরে বা মানে বেকার সময় কাটায় বসে? কি বলবো, এবার কাজটা হচ্ছে নিজের ব্যাপার, নিজের মনে জোর নিয়ে যদি করে তা তার কাছে কোনো কাজটা ছোট মনে হয় না, ঠিক আছে। অর্থাৎ মনের জোরটাই সবচেয়ে হ্যাঁ, বেশি। হ্যাঁ। এখানে এখানে কত বছর ব্যবসা করছো? এখানে ব্যবসা করছি হয়ে গেল প্রায় 7 বছর। 7 বছর। তো এই যে খাবার দাবার এগুলো যে খাও, তো নিজেই সব কিছু করো? হ্যাঁ, হ্যাঁ, নিজেই সব কিছু বানাই। তোমার নাম? মৃণাল কান্তি বাগ, বাড়ি শেহারা গ্রাম। আচ্ছা, আরেকবার বলবো তো, কত থেকে এই ব্যবসাটা শুরু করেছে? এটা 2014 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ব্যবসা শুরু করেছি 2016 সাল থেকে ব্যবসাটা শুরু করেছি। প্রতিদিন কত থাকে মোটামুটি লাভ? মানে প্রতিদিন আমার সারাদিনে কেনা বেচা নিয়ে লাভ ওই 200 টাকা 250 টাকা, মানে যখন যেমন হয়। কোনো রকমে চলে যাচ্ছে, হ্যাঁ। তাই তো? কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার সকাল ওই 6টা থেকে খুলি আর রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। পিছনেই তো মানে রেল স্টেশন, ও সেই সব কাস্টমারের কিছু আসে? হ্যাঁ, কিছু কেমন আসে।